প্রিয় বন্ধুরা, প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাবো যে অন্যের ভিডিওতে কমেন্টস করলে যে এঙ্গেজমেন্ট বাড়ে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ফেসবুক নিজেই আপনাদেরকে সেই নোটিফিকেশনে জানিয়ে দেবে আপনাদের পেজে, আপনারা যদি সেটা করেন। আর আপনারা এই সিস্টেমে যদি আপনাদের অন্যের ভিডিওতে কমেন্টস করেন, গঠনমূলক কমেন্টস করেন, এতে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার অডিয়েন্স বাড়বে এবং আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আর এর ফলে আপনার পেজটা গ্রোথ বাড়বে আর রিচ বেড়ে যাবে, যার ফলে আপনার পেজটা রিচ বেড়ে যাবে এবং ফলোয়ার বেড়ে যাবে। এর জন্য আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আপনার পেজ অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। আপনার পার ডে 2টা থেকে 3টা ভিডিও আপলোড করতে হবে এবং স্টোরিজ আপলোড করতে হবে, আপনাকে রিলস আপলোড করতে হবে। এই সিস্টেমগুলো ফলো করলে আপনি আপনার সফলতা ধরে রাখতে পারবেন। তো স্ক্রিন রেকর্ডে আমি আপনাদের সেই বিষয়টা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমাকে এখানে ফেসবুক নিজেই বলছে যে আপনি যদি আপনার অডিয়েন্স কিভাবে বাড়াবেন, আপনার ফেসবুক পেজের রিচ কিভাবে বাড়াবেন। তো এখানে কিছু আমাকে টিপস দিয়েছে ফেসবুক নিজেই। দেখুন আপনি এখানে এরকম যদি নোটিফিকেশন আসে আপনাদের, তাহলে বুঝবেন যে আপনারাও এরকম সিস্টেম করতে হবে। তো এখানে দেখুন 3টা সিস্টেম এখানে দেওয়া হয়েছে। একটা হচ্ছে আমি প্রথম থেকে শুরু করে পড়ি, প্রতিদিন পোস্ট করা অথবা এনগেজ থাকা আরও বেশি ফলোয়ারদের আকর্ষণ এবং অনুপ্রাণিত করতে সাহায্য করতে পারে। এবং সেই সেই সাথে যেটা করে আকর্ষণ এবং অনুপ্রাণিত করতে সাহায্য করতে পারে। আপনার পোস্টে সেই কমেন্টগুলিকে খুঁজুন যা কথোপকথনকে সম্প্রসারিত করে এবং সেগুলোতে প্রতিক্রিয়া জানান। মানে আপনাকে এখানে বলা হয়েছে যে আপনার পোস্টে সেই কন্টেন্টগুলি খুঁজুন, মানে আপনার যে পোস্টগুলোতে বেশি লাইক এবং কমেন্ট আসছে সেই কন্টেন্টগুলো খুঁজতে বলছে, আর সেইগুলোর সাথে আপনার জুড়তে বলছে। সেই রকম কমেন্ট, সেই রকম আপনার পোস্টগুলো আরও বেশি তৈরি করার জন্য তারা আহ্বান জানাচ্ছে। তাহলে আপনাদের পেজের রিচ বাড়বে এবং ফলোয়ার বাড়বে। তারপর আপনার নিচে যেটা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় নাম্বার, অন্যান্য ক্রিয়েটরদের, বিশেষ করে ইম্পর্টেন্ট বিষয় এটা দেখুন, অন্যান্য ক্রিয়েটরদের কন্টেন্টে প্রাসঙ্গিক কমেন্ট বা প্রশ্ন করুন। আপনি দেখেন এখানে ফেসবুক নিজেই বলছে অন্যান্য ক্রিয়েটরদের, মানে আপনি তো যে আমার কন্টেন্টের নিচে বা আমার ভিডিওর নিচে বা আমার পোস্টের নিচে যখন সেই বিষয় ভিত্তিক কমেন্টস করবেন, তাহলে আপনার রিচ বাড়ার সম্ভাবনা থাকবে এবং আপনার কমিউনিটি তৈরি হবে, আপনার অডিয়েন্সও বাড়বে, আপনার এঙ্গেজমেন্ট হবে। এখানে সেটাই বোঝাইছে। এখানে দেখুন, অন্যান্য ক্রিয়েটরদের কন্টেন্ট প্রাসঙ্গিক কমেন্ট বা প্রশ্ন করুন। এটা করলে কি হবে, আপনার প্রতিদিন পোস্ট করা অথবা এঙ্গেজ থাকা আরও বেশি ফলোয়ার আকর্ষণ এবং অনুপ্রাণিত করতে সাহায্য করতে পারে। এই টিপসগুলো দেখুন, অন্যান্য ক্রিয়েটরদের কন্টেন্টে প্রাসঙ্গিক কমেন্ট বা প্রশ্ন করুন। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার অডিয়েন্সের সম্পর্কে জানুন। আলোচনা উৎসাহ বাড়াতে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন অথবা একটি পোল তৈরি করুন। আপনার বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনারা অডিয়েন্স বাড়াতে পারেন, আলোচনা উৎসাহ বাড়াতে পারেন, বিভিন্ন বিষয় জিজ্ঞাসাও করতে পারেন, বিভিন্ন বিষয় জিজ্ঞাসার উত্তর দিতে পারেন। তো নিচে দেখুন, আপনার সবথেকে জনপ্রিয় পোস্টগুলো দিয়ে শুরু করুন। আমার এখানে সবচেয়ে জনপ্রিয় যেগুলো বেশি রিচ হয়েছে, বেশি ভিউজ হয়েছে, দেখুন এখানে আমার এই পোস্টগুলো বেশি ভিউজ হয়েছে, বেশি রিচ পেয়েছে, বেশি ফলোয়ার পেয়েছে এইগুলো থেকে। তো আপনারা যেটা করবেন, এই ক্যাটাগরির পোস্টগুলো বেশি বেশি তৈরি করবেন, তাহলে কি হবে, আপনাদের ফেসবুক ফলোয়ার বাড়বে এবং রিচ বাড়বে। তো প্রথমত আপনাদের কাজ হচ্ছে অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্টস করতে হবে, তাহলে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে আর আপনাদের ফলোয়ারও বাড়বে। একটা ফেসবুক পেজকে তখনই ফেসবুক রিকমেন্ডেশনে নেয়, সাজেস্টে ফেলে যে পেজটা বেশি রিচ পাচ্ছে, যে পেজটা বেশি আপনার অডিয়েন্স আগ্রহভিত্তিক ভিডিও আপনি আপলোড করছেন, অন্যের ভিডিওতে কমেন্টস করছেন, তাহলেই আপনারা সাজেস্টে আপনি নিতে পারবেন আপনার পেজকে এঙ্গেজমেন্ট বাড়ার ক্ষেত্রে। পরিশেষে এটাই বলতে চাই আপনাদেরকে, সবাইকে আহ্বান করব যে অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করেন, তাহলে আপনারা আপনাদের পেজকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন এবং আপনাদের ফলোয়ার বাড়াতে পারবেন।